অনেক বছর আগে পাহাড়, নদী আর ঘন সবুজ বনে ঘেরা এক সুন্দর রাজ্য ছিল। রাজ্যটির নাম ছিল চন্দ্রপুর। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ অরিন্দম। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও দয়ালু। তার একমাত্র মেয়ে ছিল রাজকুমারী মেঘলা। মেঘলা দেখতে যেমন সুন্দর ছিল, তার মনও ছিল তেমনি কোমল। রাজপ্রাসাদের বিলাসিতা তার খুব একটা ভালো লাগতো না। সে প্রায়ই প্রাসাদের বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতো, তাদের দুঃখ কষ্ট শুনত এবং নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করত। একদিন সকালে মেঘলা প্রাসাদের বাগানে হাঁটছিল। হঠাৎ সে দেখল বাগানের এক কোণে বসে একজন বৃদ্ধ মালী কাঁদছেন। মেঘলা কাছে গিয়ে বলল, কাকু, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ মালী বললেন, রাজকুমারী, রাজ্যের দক্ষিণে যে গ্রামগুলো আছে সেখানে অনেক দিন ধরে বৃষ্টি হয়নি। পুকুর শুকিয়ে গেছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ খুব কষ্টে আছে। মেঘলার মন খারাপ হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে বাবার কাছে গিয়ে বলল, তুমি ঠিক বলেছ মা, কিন্তু এই মুহূর্তে রাজ্যের জলাধারেও পানির পরিমাণ কমে গেছে। আমরা কি করতে পারি সেটাই বুঝতে পারছি না। ঠিক তখনই রাজপ্রাসাদের এক বৃদ্ধ পণ্ডিত সেখানে এসে বললেন, মহারাজ, একটি পুরনো কিংবদন্তি আছে। পাহাড়ের ওপারে নীল পাহাড়ের হ্রদে একটি জাদুর নীল পদ্ম ফুটে। সেই পদ্ম যদি সত্যিকারের দয়ালু মানুষের হাতে আসে, তবে তার আশীর্বাদে শুকিয়ে যাওয়া জমিতেও আবার জল ও সবুজ ফিরে আসতে পারে। রাজা চিন্তিত হয়ে বললেন, কিন্তু নীল পাহাড়ে যাওয়ার পথ অত্যন্ত বিপজ্জনক। মেঘলা বলল, তাহলে আমি যাব। রাজা অবাক হয়ে বললেন, তুমি তুমি রাজকুমারী? মেঘলা মৃদু হেসে বলল, আমি রাজকুমারী বলেই তো আমার মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব আরও বেশি। অনেক বোঝানোর পরও মেঘলা সিদ্ধান্ত বদলাল না। অবশেষে রাজা তাকে একজন বিশ্বস্ত সৈনিকের সঙ্গে যাওয়ার অনুমতি দিলেন। পরদিন ভোরে মেঘলা যাত্রা শুরু করল। পথে তারা একটি ঘন জঙ্গলে পৌঁছালে। সেখানে তারা দেখল একটি ছোট্ট পাখি মাটিতে পড়ে আছে। তার ডানায় আঘাত লেগেছে। সৈনিক বলল, রাজকুমারী, আমাদের সময় নেই, চলুন। কিন্তু মেঘলা পাখিটিকে তুলে নিয়ে নিজের কাপড়ের একটি অংশ দিয়ে তার ডানা বেঁধে দিল। পাখিটিকে নিরাপদ জায়গায় রেখে তারা আবার চলতে লাগল। কিছুক্ষণ পর তারা একটি পুরনো সেতুর কাছে পৌঁছালো। সেতুটি ভাঙা ছিল। মেঘলা ভয় পেলেও সাহস করে সামনে এগিয়ে গেল। ঠিক তখনই সেই আহত পাখিটি উড়ে এসে তাদের সামনে বসল। তার ঠোঁটে ছিল একটি ছোট্ট চকচকে পাথর। পাখিটি পাথরটি মাটিতে ফেলে ডাকতে লাগল। সৈনিক পাথরটি তুলে নিতেই দেখতে পেল তার গায়ে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। পাথরটির আলো অনুসরণ করে তারা জঙ্গলের ভেতর একটি নিরাপদ পথ খুঁজে পেল এবং ভাঙা সেতু এড়িয়ে নদী পার হয়ে গেল। মেঘলা বুঝতে পারল ছোট্ট প্রাণীটির প্রতি করা সামান্য দয়া তার পথ সহজ করে দিয়েছে। আরও অনেক পথ পেরিয়ে তারা নীল পাহাড়ের কাছে পৌঁছালো। পাহাড়ের পাদদেশে একটি বিশাল পাথরের দরজা ছিল। দরজার ওপর লেখা, যে নিজের জন্য চায় সে ফিরে যাবে, যে অন্যের জন্য চায় তার পথ খুলে যাবে। মেঘলা দরজার সামনে দাঁড়িয়ে বলল, আমি নিজের জন্য কিছু চাই না। আমার রাজ্যের মানুষ যেন আবার জল পায়, ফসল ফলাতে পারে এবং হাসি মুখে বাঁচতে পারে। আমি শুধু সেটাই চাই। হঠাৎ পাথরের দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ছিল এক আশ্চর্য সুন্দর হ্রদ। হ্রদের মাঝখানে ফুটেছিল একটি নীল পদ্ম। তার চারপাশে নীল আলো ঝলমল করছিল। মেঘলা হ্রদের কাছে যেতেই একজন বৃদ্ধা তার সামনে উপস্থিত হলেন। বৃদ্ধা বললেন, তুমি কি জানো, এই পদ্ম পেতে হলে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে? মেঘলা বলল, আমি প্রস্তুত। বৃদ্ধা তার সামনে দুটি বাক্স রাখলেন। একটি সোনায় ভরা, অন্যটিতে ছিল একটি ছোট মাটির কলস। বৃদ্ধা বললেন, একটি বেছে নাও।
সোনার বাক্স নিলে তুমি সারা জীবন ধনী থাকবে, আর কলস নিলে তোমার রাজ্যের মানুষের উপকার হবে, কিন্তু তোমার নিজের জন্য কোনো সম্পদ থাকবে না। মেঘলা এক মুহূর্ত দেরি করল না, সে মাটির কলসটি তুলে নিল। বৃদ্ধা হাসলেন, তুমি পরীক্ষায় সফল হয়েছ। সত্যিকারের রাজকুমারী সে নয় যে সোনার মুকুট পরে, সত্যিকারের রাজকুমারী সে যে নিজের সুখের আগে মানুষের সুখের কথা ভাবে। বৃদ্ধা নীল পদ্মটি মেঘলার হাতে তুলে দিলেন। পদ্মটি রাজ্যের সবচেয়ে বড় শুকিয়ে যাওয়া পুকুরে রাখা হলো। আশ্চর্যজনকভাবে রাতের মধ্যেই আকাশে কালো মেঘ জমল। ভোরে শুরু হলো বৃষ্টি। বৃষ্টির জলে শুকিয়ে যাওয়া পুকুর ভরে উঠল। মাঠে আবার সবুজ ধানের চারা দেখা দিল। গ্রামের মানুষ আনন্দে মেতে উঠল। রাজা মেয়েকে কাছে ডেকে বললেন, মেঘলা, আজ তুমি শুধু আমার মেয়ে নও, তুমি প্রমাণ করেছ একজন সত্যিকারের শাসকের শক্তি তার মুকুটে নয়, তার হৃদয়ে। মেঘলা বলল, বাবা, আমি একা কিছুই করিনি, মানুষকে ভালোবাসার শক্তি আমাকে পথ দেখিয়েছে। সেদিন থেকে চন্দ্রপুর রাজ্যে একটি নিয়ম চালু হলো। রাজপ্রাসাদের খাবার খাওয়ার আগে দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করা হবে, এবং রাজ্যের কোনো মানুষ যেন পানির অভাবে কষ্ট না পায় সেদিকে সব সময় নজর রাখা হবে। আর নীল পদ্মটি রাজপ্রাসাদের বাগানের মাঝখানে একটি পুকুরে রাখা হলো। বহু বছর পরেও পদ্মটি ফুটে থাকলো।